দীর্ঘ 25 বছরের অভিজ্ঞতা আমি দেখেছি, ছিল না। বর্তমান দেশের যে শিক্ষা ব্যবস্থা, আসলে কেমন শিক্ষা ব্যবস্থা হলে মেধা যাচাই হয়, ছাত্রছাত্রীরা বিদ্যালয়মুখী হয়, দেশ উপকৃত হয়, এ বিষয়ে কুষ্টিয়ার কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মৃণাল কান্তি সাহা শিক্ষা বিষয়ক প্রতিবেদনে নিউজ 24 ভিউজ চ্যানেলকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বলেন, দীর্ঘ 25 বছরের অভিজ্ঞতায় 2022 সালের কারিকুলামের একটি দুর্বল দিক ছিল, মূল্যায়ন পদ্ধতি ছিল না। মূল্যায়ন পদ্ধতি না থাকার কারণে ছাত্রছাত্রীরা পড়াশোনা করা এবং টেবিলমুখী হওয়া ছিল না। আমি মৃণাল কান্তি সাহা, প্রধান শিক্ষক, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ। বর্তমান প্রেক্ষাপটে আপনার যে কোশ্চেন, চমৎকার একটি কোশ্চেন করছেন যে শিক্ষার্থীদেরকে স্কুলে আনার জন্য কেমন সিলেবাস, কিভাবে পদ্ধতি অবলম্বন করলে সুন্দর হয়, ভালো হয়। আসলে শিক্ষার্থীরা কিন্তু সবসময় স্কুলে আসতে চায় এবং লক্ষ্য করে দেখবেন যে শিক্ষার্থীরা স্কুলে আসার হার শহর অঞ্চলে কিন্তু অনেক বেশি। তো আমরা যে নতুন কারিকুলামের কথা বললাম, 2022 সালে যে নতুন কারিকুলাম আসছিল, কারিকুলামের একটা দুর্বল দিক ছিল, যেটা আমার কাছে, আমি দীর্ঘ 25 বছরের অভিজ্ঞতা আমি দেখেছি, যে মূল্যায়ন পদ্ধতিটা আসলে ছিল না। এই মূল্যায়ন পদ্ধতি যেটা ছিল, সেই মূল্যায়ন পদ্ধতি সিস্টেমের কারণেই কিন্তু শিক্ষার্থীরা পড়াশোনার বা টেবিলে বসা বা ওদের অ্যাক্টিভিটিস আমাদের চোখে পড়তো না। তখনকার মূল্যায়ন পদ্ধতি ছিল, আগে প্রথম আপনার 2012 সালে আপনার সৃজনশীল যখন উঠলো, তখনও কিন্তু যখন অনেকেই বলল যে সৃজনশীল বাচ্চারা আসলে ভালো মেধা যাচাই হবে না, পরবর্তী কিন্তু সৃজনশীল দীর্ঘদিন চলেছে এবং বোঝা গেছে যে সৃজনশীল আসলে দরকার। আর যখন নতুন যে কারিকুলাম আসলো, এই কারিকুলামের পাঠ্য বইয়ে বেশ কিছু টপিকস ভালো দেওয়া আছে, বেশ সুন্দর দেওয়া আছে। প্রশ্ন একটা জায়গায় যে মূল্যায়ন, মেধা যাচাইয়ের যে জায়গাটা, মূল্যায়ন পদ্ধতিটা সংস্কার চলছিল, কিন্তু যে সংস্কার যেভাবে হচ্ছিল সেটা আসলে মূল্যায়ন যাচাইয়ের জন্য যথেষ্ট ছিল না। মূল্যায়ন আমরা আমাদের সময় যে পড়াশোনা করেছি তার মূল্যায়ন কিন্তু একই ভিত্তি পরীক্ষা ব্যতীত কোনো শিক্ষার্থী আসলে টেবিলে বসতে চায় না, চাইবেও না। যখন একটা শ্রেণী থেকে আর একটা শ্রেণীতে উত্তীর্ণর ক্ষেত্রে শিক্ষার্থীদের ছিল নির্দিষ্ট একটা মার্কস, সেই মার্কস না পেলে কিন্তু পরবর্তী শ্রেণীতে উঠতে পারতো না। পরবর্তী আমাদের এই নতুন কারিকুলামের এটা একটা খারাপ দিক হলো, সকল শিক্ষার্থী কিন্তু পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হবে। এখানে ফেল বা অকৃতকার্য বলে কোনো স্কেলও ছিল না, কোনো গ্রেডও ছিল না। তো এই বিষয়টা নিয়ে আমরা অনেক শিক্ষকবৃন্দ আলোচনা করেছি যে শিক্ষা ব্যবস্থায় এটা কিন্তু আসলে একটা খারাপ দিক। ভালো মন্দ যত ক্যাটাগরির শিক্ষার্থী হোক, তাদেরকে মূল্যায়ন পদ্ধতির ভিত্তিতে নিয়ে আসতে হবে। আজকেও কয়েকজন গার্ডিয়ান আমার সাথে কথা বলল যে আমাদের সময় তো পাশের হার ছিল 28%, 30% যশোর বোর্ডের। আমার নিজের যখন আমরা এসএসসি দিয়েছি 90 সালে, কিন্তু আমার যশোর বোর্ডের পাশের হার মনে হয় মেবি 33% এরকম ছিল, যেটা কুষ্টিয়া জেলাও পাশের হার ছিল 30-এর নিচে। এই যে শিক্ষার্থী পাশের হার এত কম, এখন কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন যে 90, 95, 100% পাশের হার, পাশ করে যাচ্ছে, ফেলের কোনো চিন্তা নেই। তাহলে এই শিক্ষার্থীগুলো অবশ্যই ওরা উচ্চতর শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে, অনার্সে মাস্টার্সে পড়ছে। এই শিক্ষার্থীরা প্রত্যেকে মনে করে যে আমি পড়াশোনা করেছি, আমার অনার্স মাস্টার্স করেছি, আমার তো শিক্ষিত, আমি কেন
মাঠে কাজ করব, কেন আমি আমি চাকরি করব। তারা কিন্তু অনেকে খেয়াল করে দেখেন, মেজরিটির কথা বলছি, ভালো স্টুডেন্ট কিন্তু সবসময় ভালো। তারা এই যে এখনকার সময় অনেক যে সকল ভালো স্টুডেন্ট আছে, ভালো স্টুডেন্টগুলো ভালো ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছে, ভালো কাজ করছে। আপনি একটু খেয়াল করে দেখবেন যে বিগত 20 বছর ধরে আমরা যদি শিক্ষাক্ষেত্রে বিষয়টা দেখি, গবেষণামূলক যে কার্যক্রম আমাদের দেশে কিন্তু 20 বছরের আগে কিন্তু খুব কম চোখে পাইতেছে। আর এখন এই 20 বছরের মধ্যে গবেষণা ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে, অনেক কিছু আমরা আমাদের দেশ পেয়েছে। আমি যদি আপনাদের উদাহরণ দিয়ে বলতে পারি যে কৃষি ক্ষেত্রে কিন্তু যে ব্যাপক উন্নয়ন আমরা যা চোখে বাঁধে, সবই কিন্তু এই গবেষণালব্ধ ফল। মৎস্য ক্ষেত্রে এরকম গবেষণালব্ধ ফল। তার মানে যে কোনো বিষয়ে যে গবেষণা করে যে ফল পাওয়া যায়, দেশ ও জাতির জন্য উন্নতি হয়, সেই ক্ষেত্রগুলো তৈরি হয়েছে এখন। সাথে প্রযুক্তির ব্যবহার হচ্ছে, দেশ উন্নতি হচ্ছে, শিক্ষাও উন্নতি হয়েছে। কিন্তু আমরা যে প্রাথমিক স্টেজে যেটা দেখি, প্রাথমিক ও সেকেন্ডারি শিক্ষা ক্ষেত্রে, এই দুই জায়গায় কিন্তু অবকাঠামো খুব ভালো, শিক্ষকও এখন বেশ অ্যাভেলেবল প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে। যদিও কিছু ঘাটতি আছে, তারপরেও এই সাপোর্টের পরেও আমাদের শিক্ষার্থীদেরকে একটা জিনিস আমরা করেছি, আমরা যে জিনিসটা বুঝি, আগেকার দিনে পড়াশোনা ছাড়া অন্য কোনো কিছু ভাবতো না। গার্ডিয়ানরা বিশেষ করে তারা ভাবতো যে আমার সন্তান ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার ছাড়া তারা আর বিকল্প অন্য কোনো বিষয় চিন্তা করতো না। এখন কিন্তু অভিভাবকরা অনেক কিছু বুঝে গেছে যে না, আমার সন্তান শুধু ডাক্তারই না, সায়েন্টিস্ট হবে, এমনকি বড় উদ্যোক্তা হবে, প্রযুক্তিতে কম্পিউটারের উপরে আপনারা দক্ষ হবে, এমন কিন্তু অনেক অভিভাবক বলছে। পাশাপাশি আর একটা জিনিস কি, কর্মক্ষেত্র কিন্তু অনেক জিনিস আপনার লিমিটেশন চলে আসছে, আবার প্রযুক্তির দিক থেকে অনেক কর্মক্ষেত্র নতুন তৈরি হয়েছে। আমরা বাস্তবে যদি দেখি যে আগেকার দিনে কামার কুমার অনেক পেশা কিন্তু আস্তে আস্তে বিলীন হচ্ছে, এটা যেমন সত্য, আবার অনেক পেশা নতুন তৈরি হচ্ছে। আপনারা চিন্তা করেন, আগেকার দিনে তো কম্পিউটার মোবাইল এত ছিল না। এখন একটা শিক্ষার্থী এসএসসি পাস করার পর কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে মোবাইলের অপারেটিং সিস্টেম, মোবাইল সার্ভিসিং সেন্টার কিন্তু সে দিয়ে বেশ জীবনযাপন করছে, তার পেশা কিন্তু চেঞ্জ হয়েছে। এই যে বিষয়গুলো আসলে এছাড়া আরো অনেক বিষয় আমরা আমাদের এই সময়টা দেখি, যেমন অনেক শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি কিন্তু আউটসোর্সিং করছে। আউটসোর্সিং এ মানে সফটওয়্যার ডেভেলপ বলেন, ডিজাইন ডেভেলপ বলেন, ও ওয়েবসাইট ডেভেলপ বলেন, এসবে যেমন শিখছে। আবার যারা ন্যূনতম পড়াশোনা করছে তারা ডাটা এন্ট্রি কাজ রিলেটেড এরকম অনেক কাজগুলো করে থাকছে। আমি দেখেছি অনেক শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি এই কাজগুলো করে। মাসুদ রানা, নিউজ 24 ভিউজ, কুষ্টিয়া।